السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة المتقين ولا عدوان إلا على الظالمين وبعد. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আজকে আমাদের সিদ্দিক মসজিদের যারা আমাদের দার্সে আছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। গত দর্শ ছিল আমাদের যে ঈমান থেকে মানুষ কিভাবে বেরিয়ে যায়, অর্থাৎ কখন কাদেরকে ইমানদার বলবো, কতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার থাকে, কখন তারপর ইমানদার বলা যায় না, সেটা আলোচনা করতে গিয়ে আমি অন্তত 10টি কারণ উল্লেখ করেছি। যেই 10টি কারণে একজন মানুষ ইমান থেকে বেরিয়ে যায়। 10টি কারণ আমি সংক্ষেপে যদি কোনো আপনার থেকে শুনতে চাই, সামনাসামনি হয়তো শুনতে সহজ হতো, তো আমি আবার বলে দিচ্ছি। যে সমস্ত কারণে ইমান থেকে বেরিয়ে যায় সেটা হচ্ছে শিরক করলে, মুনাফিকি করলে, অস্বীকার করলে, মিথ্যারোপ করলে, সন্দেহ করলে, ধারণা মনে মনে ধারণা করলে, যে শুদ্ধ আল্লাহ সম্পর্কে ধারণা আসলে, অর্থাৎ যেগুলি বিশ্বাস করতে হবে ধারণা মনে করলে, অহংকার করলে, মেনে নিতে অস্বীকার করলে, গালি দিলে, ঠাট্টা করলে, তারপরে ঘৃণা করলে, তারপরে অপছন্দ করলে, শত্রুতা পোষণ করলে, তারপরে মুখ ফিরিয়ে থাকলে, এবং কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে, এবং হালালকে হারাম, হারামকে হালাল করলে। অনেকগুলো কারণ, আমি 10টি বলছি, 10টি নাম, অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এগুলো করলে কিন্তু একজন মানুষ ইমানে ভিতরে থাকতে পারে না। আর ইমান অর্থ আমরা যেটা বলেছি, এটা হচ্ছে ইমান 5টি জিনিসের নাম, এটা আমরা বিস্তারিত বলেছি। তো যতক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে কোন রকমের তার আল্লাহ এবং তার রসুল যা নিয়ে এসেছেন সেগুলোর ব্যাপারে কোনো এই জাতীয় কোনো কিছু ঘটবে না, অর্থাৎ দৃঢ় বিশ্বাস থাকবে, মুখে স্বীকৃতি দিবে এবং অন্তরে স্বীকৃতি দিবে, মুখে স্বীকৃতি দিবে, কর্মকাণ্ডে স্বীকৃতি দিবে, এবং সেটা কথা হবে, কাজে হবে, প্রমাণিত হবে, সেটার মাধ্যমে হচ্ছে ইমান। এর বাইরে যেগুলো করলে ইমান থাকে না, সেগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব নতুন একটি অধ্যায়, যে অধ্যায়টার নাম উসুলুল ঈমান। উসুলুল ঈমান অর্থ ঈমানের মূলনীতি। তো উসুলুল ঈমান এই কথাটি আমরা যোগ করেছি। আল্লাহ এবং তার রাসূল শুধু আল ঈমানের পরিচয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন জিবরিল আমিন আসলেন, তখন তিনি এই ঈমানের এই উসুলগুলি বর্ণনা করেছেন। তখন জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, আখবিরনি মাল ঈমান, আমাকে ঈমান কি তা আপনি আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। একটু পর্যন্ত বলেছেন, আর বলেন নাই। আমরা বাড়িয়ে শাররি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'স বাদাল মাউত, এটা দুইটা বাড়াইছি। এই দুইটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এটা জিবরিল আমিনও এটার উপরে সায় দেন নাই, এটা সত্যায়ন করেন নাই, আর এটা বাড়ানো যাবে না। বরং বলতে হবে উসুল ঈমান, ঈমানের মূলনীতি হচ্ছে যেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে জেনেছেন, সেটাই শুধুমাত্র ঈমানের মূলনীতি। এখানে কয়েকটি জিনিস জানার বিষয় রয়েছে। একটি হচ্ছে ঈমানের মূলনীতির বিষয় আমরা হাদিস থেকে পাইলাম, কোরআনে কি আছে? হ্যাঁ, কোরআনেও আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যারা কুফরি করবে বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর সাথে কুফরি করবে, মালাইকাতের সাথে কুফরি করবে, কিতাবের সাথে কুফরি করবে, এবং রাসূলদের সাথে কুফরি করবে, এবং আখিরাতের সাথে কুফরি করবে, আর একটুকু বলার পর আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সুস্পষ্ট অনেক দূরের পথভ্রষ্টতার মধ্যে নিজেকে নিপতিত করলো, যে ব্যক্তি কুফরি করলে। এর অর্থ হচ্ছে এখানে 5টি কথা উল্লেখ আসছে, ঈমানুল কাদার কথা এখানে আসেনি, কোনো অন্য জায়গায় আসছে কোরআনে কারীমে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমরা সবকিছু তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, আল্লাহর নির্দেশ সবগুলি নির্ধারিত, সুনির্ধারিত, সেজন্য তাকদীরের ব্যাপারটিও কোরআন দ্বারা সাব্যস্ত। আর অনুরূপভাবে কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ 2 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন কোরআনে কারীমে,
এই ঈমানের রক্ষণগুলো সবগুলো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। চারটা উল্লেখ করেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এখানে হচ্ছে পঞ্চম, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ আখিরাতের কথা উল্লেখ করা হয়েছে। তারপর যখন শেষ আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন, এটা হচ্ছে তাকদীরের উপর নির্ধারিত ঈমান আনতে হবে। তাহলে শেষ দুটি আয়াতে সূরা বাকারা আল্লাহ তাআলা ঈমানের রকমগুলি, ঈমানের উসুলগুলো, ঈমানের মূলনীতিগুলো আলোচনা করেছেন। অনুবাদ আমরা দেখতে পাই আল্লাহ তাআলা এই ঈমানের মূলনীতিগুলো আলোচনা করেছেন সূরা বাকারার ওই আয়াতে যেখানে আল্লাহ তাআলা নেকের কথা আলোচনা করেছেন, যে নেক কাজ কোনটি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করছেন, বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল মাশরিক ওয়াল মাগরিব, তোমাদের চেহারাকে পূর্ব পশ্চিম ফিরাইলে সওয়াব হবে, কথা এরকম না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কিন্তু ওই ব্যক্তি নেক পাবে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, কিতাবের উপর ঈমান আনবে, রাসূলদের উপর ঈমান আনবে, মালায়েকাতের উপর ঈমান আনবে। এটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এইখানে পরের আয়াতে ঈমান আখিরাতের উপর ঈমান পরের আয়াতগুলোতে আসছে। এর অর্থ হচ্ছে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমানের উসুলগুলি বর্ণনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি একসাথে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথাও সব পাঁচটা একসাথে উল্লেখ করেছেন, কোথাও চারটা উল্লেখ করেছেন, কোথাও যেটা ঈমান বিল কদর এটা আলাদা উল্লেখ করেছেন। তো ঈমান বিল কদর আলাদা উল্লেখ করেছেন কেউ, এই জন্য কেউ কেউ ঈমানের রকম পাঁচটি বলে। ঈমান বিল কদর যেহেতু রুবুবিয়তের একটি অংশ, আল্লাহ রবের উপর ঈমান আনার একটি অংশ হচ্ছে আল্লাহ তাআলার তাকদীরের উপর ঈমান আনা। কারণ তাকদীর হচ্ছে আল্লাহর নির্ধারণ, আল্লাহর নির্ধারণটা এটা রব হিসেবে তিনি নির্ধারণ করেছেন। সেই জন্য কেউ কেউ ঈমানের কোনো ঈমানের রসুলকেও পাঁচটি বলেছেন, যাতে করে ঈমান বিল্লাহ ভিতরে সবই ঢুকে যায়, ঈমান বিল কদরে চলে আসে। সেই জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উসুলুল ঈমান, ঈমানের উসুল, ঈমানের মূলনীতি যেটা ঈমানের রোকন, সবগুলো একই কথা। এগুলোর ব্যাপারে আমাদের ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ কি বলেন সেটা আমরা এখন জানবো। আমরা এতদিন জেনেছি ঈমানের বিপরীত কি সেটা জেনেছি, এখন আমরা জানবো ঈমান এবং ঈমানের মূলনীতি কি। ঈমানের মূলনীতিগুলো আলোচনা করলে প্রত্যেকটি অধীন যে সমস্ত বিপরীত যে সমস্ত অবস্থান আছে সেগুলো আলোচনা আসবে। প্রথমে আমরা আসি শেখ আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ যা বলছেন তা। তিনি বলছেন আল ঈমানু হুয়াল ঈমান বিল্লাহি তাআলা। ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ বলেছেন ঈমান হচ্ছে আল ঈমানু বিল্লাহি তাআলা, আল্লাহর উপর ঈমান আনা, ওয়া মালাইকাতিহি তার কিতাব মালায়েকাতের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি তার কিতাবের উপর ঈমান আনা, ওয়া রাসূলিহি তার রাসূলদের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির এবং ইয়াউমুল আখিরের উপর ঈমান আনা, ওয়াল কদরি এবং তাকদীরের উপর ঈমান আনা, খায়রিহি ওয়া শাররিহি সেটা উত্তম হতে পারে, এটা অনুত্তম হতে পারে। উত্তম অনুত্তম আল্লাহ তাআলার নির্ধারণ দিক থেকে উত্তম অনুত্তম না, আল্লাহ তাআলা সবই উত্তমই নির্ধারণ করেছেন। আমাদের কাছে কোনটা উত্তম হতে পারে, কোনটা অনুত্তম হতে পারে। আমাদের কাছে আল্লাহ তাআলার তাকদীরের মধ্যে কেউ অনুত্তম বলার সুযোগ নেই, কিন্তু মুকাদ্দারের মধ্যে হবে। তাকদীর তো তিন নির্ধারণকে দোষারোপ করা যাবে না, কিন্তু আমাদের কাছে যেটা আসছে সেটা ক্ষতিকর হতে পারে কোনটা আমাদের জন্য। সেই জন্য ঈমান আনতে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি হাদিস এভাবে আসছে, তো এইভাবেই ঈমান আনতে হবে। এরপরে বাড়াইছেন আমাদের ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ, তিনি বলছেন ওয়া হুলুহি ওয়া মুররিহি, আরো ঈমান আনতে হবে যে এই তাকদীরের ভিতরে মিষ্টি আছে এবং তিতা আছে। অর্থাৎ কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে, কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না। সেটাই মানুষ জীবনে যা কিছু অর্জন করে বা যা কিছু বর্জন করে সবগুলির মধ্যে সে কিন্তু ভালোটা নিতে চায়, খারাপটা বর্জন করতে চায়। ভালোটা অর্জন করে, খারাপটা বর্জন করে। তো এই অর্জন এবং বর্জনের মাঝখানে যেটা সে মিষ্ট সেটা সে অর্জন করতে চায়, যেটা তিতা সেটা সে বর্জন করতে চায়। কিন্তু কখনো কখনো তার ইচ্ছার বাইরেই মিষ্টি পায়, তিতা পায়, আবার ইচ্ছার বাইরে সে মিষ্টি পেয়ে যায়। এর অর্থ হচ্ছে যে এইটা সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এইটাই এই নির্ধারণটা আল্লাহর পক্ষ থেকে এটা স্বীকার করতে হবে, যে মিন আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা বিশ্বাস করতে হবে। তবে শারকে মিন আল্লাহ তাআলা এটা বলাটা জায়েজ নেই, অর্থাৎ কোনো খারাপ কিছু আল্লাহ দিকে সম্পর্কিত করা জায়েজ নেই। বলতে হবে খারাপটা হয়েছে আমাদের কোনো কারণে, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করাচ্ছেন, এটা বলতে হবে। আমাদের কোনো আমলের কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে তোমাদের যাই মুসিবত হয় এটা তোমাদের হাতের কামাই করা।
মা আসাবা মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, সেই হিসাবে যে আমাদের কামাই করা, সেই হিসাবে হলুল উমুরি মিনাল্লাহ তাআলা, কিন্তু মিনাল্লাহ তাআলা অর্থ আল্লাহর পক্ষ থেকেই খারাপটা এভাবে বলাটা হলো আদবের খেলাফ। বলতে হবে তাকদির মুকদ্দার আল্লাহর পক্ষ থেকে, সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ভালো মন্দ মিষ্ট তিক্ত সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এরপরে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন ওয়া নাহনু মুমিনুনা বিযালিকা কুল্লি, আমরা সব কিছুর উপরে ঈমান আনি, আমরা এই সব কিছুর উপরে ঈমান আনি। অর্থাৎ আমরা এই যে উসুল ঈমান যেগুলো বলেছে ছয়টির কথা তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত আমাদের অনেক সমাজে প্রচলিত আছে যে সেগুলো 7টি, এবং তারা একটা বাড়িয়ে দিয়েছে ওয়াল বা'থ বা'দাল মাউত, সেটা বাড়িয়ে দিয়েছে। তাহলে সেটা কোত্থেকে বাড়ালো? সেটা বাড়িয়েছে তারা মূলত হাদিসে আছে, মুসলিম একটা হাদিসে আছে, সেখানে আছে আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তু'মিনা বিল বা'থিল আখির। সেখানে ইয়াউমুল আখিরটা না, ইয়াউমুল আখির না থাকে, সেখানে আছে ইয়াউমুল আখিরের বদলে আসছে ওয়া আন তু'মিনা বিল বা'থিল আখির, এবং তুমি শেষ পুনরুত্থানের উপর ঈমান আনবে। তো যেখানে ইয়াউমুল আখির এক হাদিসে আসছে, আরেক হাদিসে বা'থিল আখির আসছে, তো যারা এটাকে একত্রিত করে 7টা বানিয়ে ফেলেছে, মূলত দুটো একই জিনিস। কারণ পুনরুত্থান যেটা সেটাই ইয়াউমুল আখির, আখিরাত দিবস, সেটাই একই জিনিস। দুই হাদিসে দুই রকম আসার কারণে যারা একত্র করেছেন তারা 7টা বানিয়ে ফেলছেন, দুইটা আইনে একসাথে করে ফেলছেন। দুইটা একই শব্দ, একই জিনিসে দুইটা একই জিনিসের উপরে দুইটা শব্দই দালালত করে, প্রমাণ করে। এটা একটা হচ্ছে ইয়াউমুল আখির বললো আখিরাত বোঝায়, বাস পুনরুত্থান বললো আখিরাতে বোঝায়। সুতরাং এটা ডবল কথা হবে না, বরং ইমানের উসুল ঈমান কয়টি? 6টি। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। আমরা এখন একটু ব্যাখ্যার দিকে যাব। ব্যাখ্যার দিকে যাব এই জন্য আমরা ইতিপূর্বে জেনেছি যে ঈমান, আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ নিকট ঈমান হচ্ছে শুধু মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাসের নাম। আর আমরা ইতিপূর্বে প্রমাণ করে দেখিয়েছি যে কখনো নয়, ঈমানের মধ্যে অবশ্যই 5টা জিনিস পাওয়া যেতে হবে। সেটা হচ্ছে অন্তরের কথা, মুখের কথা, অন্তরের আমল, মুখের আমল এবং কর্মকাণ্ডের অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই 5টি জিনিস না পাওয়া গেলে সেটা ঈমান বলে বিবেচিত হয় না। তো এই উনি যে জিনিসগুলো এখন এখানে বলেছেন, এগুলি সবগুলি আমাকে 3 ভাগে আনতে হবে। 3 ভাগে অর্থাৎ এই 5 ভাগে আসতে হবে। সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমানের বিষয়টি, অন্তরে 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 অন্তর থেকে বের হতে হবে কথাটি, মালাইকাতুর ঈমানের কথাটি অন্তর থেকে বের হতে হবে, কিতাব, রাসূল, ইয়াউম আখিরাতুল তাকদীর, এগুলো সবই আমার, এবং এই পাঁচ 6টি জিনিস, এগুলো 6টি জিনিস, এগুলো আমার অন্তর থেকে উত্থিত হতে হবে, অন্তর কল থাকতে হবে এটাতে। দ্বিতীয় হচ্ছে মুখ থেকে বলতে হবে, অন্তর থেকে উত্থিত, মুখ থেকে বলা, দুইটাই কিন্তু কল। এরপরে অন্তরের আমল থাকবে, আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করব, কিতাবের উপর ঈমান আনছি, কিতাবের উপর আমল করব, রাসূলের উপর ঈমান আনছি, রাসূলকে সম্মান করব, মর্যাদা, তাদের মর্যাদা যথার্থ মর্যাদা দিব, তাদের অনুসরণ করব। ইয়াউমুল আখিরের উপরে ঈমান আনছি, ইয়াউমুল আখিরকে আমি অন্তর থেকে মেনে নেব, এবং তাকদীরের উপর ঈমান আনছি, ভালো বা মন্দ উভয়টা আগে থেকে লেখা আছে, এটার উপর ঈমান আনছি। তো এটার অর্থ হচ্ছে যে এটাকে অন্তর থেকে মেনে নেব, মুখে স্বীকৃতি দেবো, এটুকু যেমন আছে তেমনি ভাবে এগুলো আমলটাও করব। আমলটা হচ্ছে এগুলি অনুসারে আমার আমলটা যেন হয়। আখিরাত যখন জানবো যে আখিরাত আমার নাসবল আইন, আখিরাত হতেই যাচ্ছে, আখিরাত হচ্ছেই, অচিরেই আখিরাত হতে যাবে, যেরকম আমি ভয় পাবো সেরকম ভয় থাকবো আমার। অনুরূপভাবে এই মালাইকাদের যদি আল্লাহর অবাধ্য হই, তো আল্লাহর শক্তিশালী মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর অত্যন্ত শক্তিশালী মালাইকারা রয়েছে যারা এক চিৎকারে সব ধ্বংস করে দিতে পারে। এইটা যেন আমার থাকে। আবার আশাবাদী থাকবো যে আমি যদি ইমানদার হই, মালাইকারা আমার জন্য দোয়া করবে, কিতাবের উপর ঈমান আনবো, কিতাবের মধ্যে যে সমস্ত নির্দেশনা আমাকে দেওয়া সেটা মেনে চলবো, যে নির্দেশনা আমাকে ত্যাগ করতে বলা, সেগুলো বর্জন করতে বলা হয়েছে সেগুলো বর্জন করব। এইভাবে প্রত্যেকটিতে আমার 5টি জিনিস লাগবে। অর্থাৎ আপনি যদি এখন আমি বলি যে তাহলে আমার ঈমানের উসুল ঈমান যদি কেন হয় 6টি, আর প্রত্যেকটিতে 5টি লাগে, এর অর্থ হচ্ছে আমাকে 30টি জিনিস, 5 6 30, 5 গুণন 6 30, 30টি জিনিস আমার প্রত্যেকটাতে বের করতে হবে। তাহলে আমার ঈমান পরিপূর্ণ হবে। আর না হলে আমার ঈমান যে যতটুকু কম করবে তার ততটুকু ঈমানের মধ্যে কমতি আছে। তাহলে একজন মানুষ ঈমানদার হতে হলে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কত অন্তত ন্যূনতম যেটা হচ্ছে 5টি জিনিসের সমন্বয় আপনি অল্প অল্প পাবেন সবকিছু। যদি কোথাও কমতে
এমন এক পর্যায়ে এসে যায়, অন্তর থেকে চলে যায়, তখন সে কাফের হয়ে যায়। এর আগেও যখন মুখ থেকে কখনো কখনো কাফের হয়ে যায়, কোনো আমল ত্যাগ করলেও কখনো কোনো আমল ত্যাগ করলেও কাফের হয়ে যায়, সেটাও আছে। কিন্তু সব আমল ত্যাগ করলে কাফের হয় না, যেটা ইয়ারা সকল রকম মানে যে কোনো একটা আমল ত্যাগ করলেই কাফের হয়ে যাবে এরকম না, যেটা গুনাহগার হবে সাধারণ আমল ত্যাগ করলে। কিন্তু কিছু আমল আছে অত্যন্ত মৌলিক আমল, সেগুলো ত্যাগ করলে কাফের হয়ে যাবে, যেমন সালাতের ব্যাপারে আলেমরা বলে থাকেন। এর বাইরে কিছু আমল আছে না করলে গুনাহগার হবে, যেমন সওম পালন না করলে গুনাহগার হবে, কিন্তু অস্বীকার করলে এটা আলাদা কথা। আমরা বলেছি ওই যে 10 প্রকারের ভিতরে যে কিভাবে করছে সেটা হলে কাফের হবে, কিন্তু এমনি পড়ে নাই একটা মানুষ, তাহলে সে সওম পালন করে না, কাফের হবে না, কিন্তু বড় ধরনের কবিরা গুনাহের ভিতরে লিপ্ত হলো, বড় ধরনের কবিরা গুনাহের ভিতরে লিপ্ত হলো। তাহলে কিন্তু এই জায়গাতে সে খারিজি ও মুতাজিলা বলে থাকে যে কেউ যদি কোনো এগুলি না করলো বা কোনো কবিরা গুনাহ করলো কোনটার, তখন সে তারা কাফের হয়ে যাবে। এটা খারিজি ও মুতাজিলা বলতো। বর্তমান সময় নব্য মুতাজিলা এক আলেম এবং তথাকথিত এক ডাক্তার যেগুলি বলছে আপনারা জানেন, তারা এই জায়গাতে এই প্রচন্ড রকমের ইসলামী আকীদা এবং সহিহ আকীদার বিরোধী কথাবার্তা বলছে। তাহলে আমরা ঈমান সম্পর্কে জানতে পারলাম যে ঈমানের রসুলগুলো এগুলো প্রত্যেকটাতেই আমাদেরকে কথা কাজ অন্তরের কথা মুখের কথা, অন্তরের কাজ মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই 5টি জিনিস দিয়ে প্রত্যেকটাকে আমাদেরকে যথাযথভাবে মেনে নিতে হবে, যথাযথভাবে এগুলোর উপরে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। তো এই যে আর কারণ ঈমান এখানে বলা হয়েছে, এখন কি আসলে এগুলি কি যথেষ্ট, এগুলি কি শেষ কি নারও আছে? আর কারণ ঈমান মৌলিকভাবে এগুলি বলা হয়েছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মৌলিকভাবে এটা এই জন্য বলা হয়েছে, এগুলো কোরআন এবং হাদিসে আসছে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে কারণ সূরা বাকারার 177 নম্বর আয়াতে যেখানে লাইসাল বেরা কোন দিকে ফিরে সব হবে, এটা আলোচনার মধ্যে এসে গেছে। অনুরূপভাবে সূরা বাকারা 285 নম্বর আয়াত, সূরা নিসার 136 নম্বর আয়াত এবং হাদিস জিবরিল, অনুরূপভাবে সূরা ফুরকানের 2 নম্বর আয়াত, সূরা আল কামারের 49 নম্বর আয়াত, এগুলো আর হাদিস জিবরিলের মধ্যে এই উসুল ঈমানটা এসে গেছে। সেজন্য আমরা উসুল ঈমানটা এইভাবে উল্লেখ করেছি। এখন যদি আপনি বলেন যে আমরা এইভাবে উল্লেখ করতে চাই না, ভিন্নভাবে উল্লেখ করতে চাই, তবে ভিন্নভাবে উল্লেখ করতে পারেন। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আসলে ঈমানের মূল জিনিস হচ্ছে রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত জিনিসগুলো, আল্লাহর সাথে সম্পৃক্ত। আর উবুদিয়ত হচ্ছে বান্দার কাজ। ঈমানের বিষয়টা বান্দা দাসত্ব করবে, দাসত্ব করার প্রথম কাজ হচ্ছে ঈমানের কাজটা করা। ঈমান একটা দাসত্ব, ঈমান একটা ইবাদত, ঈমানটা একটা ইবাদতের অংশ। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা সালাসাতুর রাসূল 3টি মূলনীতির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ওয়াল ইবাদাতু, এবং ইবাদত কি সেটা উল্লেখ করতে আনওয়াউল ইবাদা হচ্ছে, তিনি উল্লেখ করেছেন আল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, 3টা আবার ইবাদতের অংশ। তো ইবাদত যদি হয়, ইবাদত করতে হলে আল্লাহ তাআলার এই ঈমানের মাধ্যমে ইবাদত করতে হবে। প্রথম ইবাদত হচ্ছে, ইবাদতের প্রথম কাজ হচ্ছে ঈমান আনা। এই জন্য আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনছেন, এই জন্য আল্লাহর ইবাদতে আপনাকে নিয়োজিত করেছেন। তো দাসত্বের প্রথম কাজ হচ্ছে ঈমান। দাসের প্রথম কাজ হচ্ছে মনিবের স্বীকৃতি প্রদান। তো সেই জন্য আপনি বলতে পারেন যে আমরা এই 6টিকে আমরা অন্যভাবে আলোচনা করতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে যেহেতু সবকিছু রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, তো সেভাবে যদি বলি, তো আল্লাহ তাআলার সত্তাকে আমি স্বীকৃতি দেবো, আল্লাহ তাআলার জাতকে আমি স্বীকৃতি দেবো, কিন্তু এটাকে দেহ বলবো না, বা এটাকে কোনো আল্লাহ তাআলার জাতকে শরীর বলবো না, এই জাতীয় কোনো শব্দ বলবো না। জাত বা সত্তা, আল্লাহ তাআলার জাতকে বলবো, নফস বলবো, কোনো এটা জায়গা কোরআন হাদিস যেটা আসছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা জাতের উপর ঈমান আনতে হবে প্রথমে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান আনতে হবে, আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান আনতে হবে। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলার জাত, সত্তা, জাত, নাম এবং গুণ, 3টা হলো। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যাবতীয় কর্মের উপর ঈমান আনতে হবে, 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার যাবতীয় অধিকার তাকে দিতে হবে, এটার উপরে ঈমান আনতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো মূলত হিসাব করলে অন্য দিক থেকে হলেও আমরা একই কথাই বলবো। তাহলে এগুলিকে আমরা কোন দিকে নিতে পারি?
আল্লাহর উপর ইমান, এটা আল্লাহ তাআলার জাতের উপর ইমান, আল্লাহ তাআলার নামের উপর ইমান, আল্লাহ তাআলার গুণের উপর ইমান, আল্লাহ তাআলার কর্মের উপর ইমান, আল্লাহ তাআলার অধিকারের উপর ইমান, এগুলো তার অধিকারকে যথাযথ দেওয়ার উপর ইমান, এগুলোকে আমরা আল্লাহর উপর ইমানের ভিতরে ঢুকাতে পারি। আচ্ছা, মালাইকাতের উপর ইমান, এটা কোনটার ভিতরে ঢুকবে? মালাইকাতের উপর ইমান হচ্ছে, মালাইকারা আল্লাহর সৃষ্ট, তো আল্লাহর ফেল, আল্লাহর কর্ম। তাহলে মালাইকাতের ইমান হচ্ছে আল্লাহ তাআলা মালাইকাদের সৃষ্টি করেছেন, তার একটি এর উপর ইমান রাখা যে আল্লাহ তাআলা আমরা বনি আদম ব্যতীত তিনি অনেক সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি উন্নত সৃষ্টি বা সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির অন্তর্ভুক্ত তারা হচ্ছে মালাইকা। আল্লাহর মালাইকাদের তিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ একটা ফেলের উপর ইমান আনা। আল্লাহ তাআলার কিতাবের উপর ইমান, এরপরে কিতাব কি? কিতাবের উপর ইমান আনা হচ্ছে আল্লাহ তাআলার বাণীর উপর ইমান, আল্লাহ সিফাত। কারণ আল্লাহ তাআলার কিতাব যেগুলো, সেগুলো আল্লাহ তাআলার কিতাব হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর বাণীকে আল্লাহ লিখে রেখেছেন। সেটা যে কিতাব, বিভিন্ন রকমের কিতাব আছে, একটা কিতাব হচ্ছে আল্লাহর বাণীকে তিনি লিখেছেন। আবার মানুষের জিনিসও আল্লাহ তাআলা লেখেন, মানুষ কি করে সেটাও লেখা হচ্ছে। তাহলে কিতাবের উপর ইমান অর্থ হচ্ছে সেটা আল্লাহর বাণীকে লেখছে। যেহেতু আমরা কিতাব বলতে আল্লাহর বাণীকে বোঝাচ্ছি, যেমন আমরা আলোচনা আসবে ইনশাআল্লাহ আমাদেরকে তাওরাত, জাবুর, ইনজিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহিফা, মুসার সাহিফা, অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল কোরআন এবং ওয়াহি বা হাদিস যেগুলো আসছে, এসবই কিন্তু এসবের উপরে ইমান আমাদেরকে রাখতে হবে। তো এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। সাথে সাথে এগুলো লেখার কারণে আল্লাহর ফেল, এগুলো তো মাকতুব ফিল লাওহিল মাহফুজ, আল্লাহ তাআলা সেগুলো লিখে রেখেছেন লাওহে মাহফুজে, সেহেতু এগুলো আল্লাহর ফেল। তাহলে আল্লাহর কিতাবের উপর ইমান অর্থ হচ্ছে আল্লাহ তাআলার গুণের উপর ইমান আনা এবং আল্লাহ তাআলার কর্মের উপর ইমান আনা। বাকি হলো আল্লাহ তাআলার রাসূলের উপর ইমান। রাসূলরা আল্লাহর সৃষ্ট জীব, আর কিছু নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম পর্যন্ত প্রত্যেক রাসূল, নবী প্রত্যেকেই আল্লাহ তাআলার বান্দা বা দাস। তো যেহেতু আল্লাহর সৃষ্ট, এরা আল্লাহর ফেলের উপর ইমান আনা। আর আখিরাতের উপর ইমান, আখিরাত হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন, কিছু জিনিস সৃষ্টি করে আছেন, কিছু জিনিস করবেন। যেমন কিছু জান্নাত ও জাহান্নাম তিনি সৃষ্টি করে রেখেছেন, এখনো সেটা আছে, এখনো সেটা জান্নাতও আছে, জাহান্নামও আছে, হুর আছে, গিলমান আছে, এগুলো এবং আল্লাহ নিয়ামত গুলো আছে। প্রতিদিন আল্লাহ তাআলা সেগুলো সাজান ইমানদারদের জন্য। তো এগুলোর উপর ইমান আনতে হবে, এটা ইমান আনতে হবে। এগুলি অলরেডি আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলেছেন। আর কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেন কবরের মধ্যে, আখিরাতের অন্তর্ভুক্ত যেহেতু কবর, সেখানে কি হবে না হবে সবই আল্লাহ তাআলা। কিছু মানুষের উপর আযাব হচ্ছে, কিছু মানুষের নিয়ামত হচ্ছে, কিছু মানুষ মরলে হবে, এসবই সৃষ্টি কোনটা করছেন, কোনটা তিনি করবেন, সেভাবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো সেটার উপর ইমান আনা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কর্মের উপর ইমান আনা। আর হচ্ছে তাকদীরটা হচ্ছে নির্ধারণ, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইলম। একদিক থেকে ইলম, প্রথম হচ্ছে ইলম, তিনি জানেন সেটা। এদিক ইলম যখন থাকে তখন সেটা হচ্ছে আল্লাহর সিফা। আর যখন সেটা লিখে ফেলেন আল্লাহ তাআলা, তাকদীর যেটা আল্লাহ তাআলা নির্ধারিত, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লিখা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ছোট বড় সবই আমি লিখেছি, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই আমরা লিখেছি। আল্লাহ তাআলা তিনি বলছেন যে লিখে রেখেছেন সবকিছু। এর অর্থ হচ্ছে সেটা আল্লাহ তাআলার একটি ফেল, একদিক থেকে সেটা আল্লাহর গুণ, একদিক থেকে সেটা আল্লাহর কর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 5টি বা 6টি রকম আমরা সামনে, এসবই ঘুরে ফিরে এক জায়গায় আসিটা হচ্ছে যে আল্লাহ তাআলার রাসূল ইমান হচ্ছে আল্লাহর জাতের উপর ইমান আনা, আল্লাহর নামের উপর ইমান আনা, আল্লাহর গুণের উপর ইমান আনা, আল্লাহ তাআলার কর্মের উপর ইমান, যাবতীয় কর্ম তিনি আল্লাহ তাআলা সবকিছু স্রষ্টা, এর উপর ইমান আনা, এবং সবশেষে আল্লাহ তাআলার তাকদীর নির্ধারণ, এটার উপরে ইমান আনা। এই জিনিসগুলোর উপরে, এই 6টি জিনিসের উপরে ইমান আনা বা 5টি জিনিসের উপর ইমান আনা, এগুলোর ভিতরে অন্যান্য আরকানগুলো, এই উসুল ইমানগুলো সব ঢুকে পড়ে। কিন্তু আমরা যেহেতু হাদিসের ভিত্তিতে এগোচ্ছি, আমরা সেভাবে আগাবো। সেভাবে কেন হাদিসের ভিত্তিতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, এই জন্য আমরা সেভাবে আগাবো। আমরা প্রথমে আল্লাহর উপর ইমান কিভাবে হবে, তারপরে মালাইকাদের উপর ইমান কিভাবে হবে, তারপরে কিতাবের উপর ইমান কিভাবে হবে, রাসূলদের উপর ইমান কিভাবে হবে, এবং আখিরাতের উপর ইমান কিভাবে, তাকদীরের উপর ইমান কিভাবে, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। সংক্ষেপে আমরা এটাই বুঝি যে আল্লাহ তাআলার উপর ইমান আনার রোকন হচ্ছে, বা সেগুলোর উসুল হচ্ছে বা মূলনীতি হচ্ছে এই 6টি। তো এই 6টিকে যে আমরা রোকন বলছি, এগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে দেয়া। আমরা আগেও বলেছি যেটা রোকন নাম দেয়া বা উসুল নাম দেয়া, এটা হচ্ছে ইসতিলাহি, পরিভাষা।
আর নিয়ম হচ্ছে লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষায় কোনো সমস্যা নেই, পরিভাষায় কোনো ঝগড়া করা যাবে না একটা পরিভাষা নিয়ে। ধরুন আপনি এটা কম্পিউটার নাম দিচ্ছেন, আরেক বলবেন আমি কম্পিউটার নাম দিব, আমি দিব গণক যন্ত্র, বলতে পারে গণনা যন্ত্র, একটা বলে ফেললো। তো আরবি ভাষা এখন হাসুব বলে, কেউ কেউ কম্পিউটার বলে, লা মুশাহাতা ফিল ইসতিলাহ। কিন্তু ইসতিলাহ যদি এটা ভুল হয় তখন সেটার মধ্যে অবশ্যই মুসাহাবা ঝগড়া হবে। যেমন আপনি এটা কম্পিউটার আনবো না, এটার নাম বই, তাহলে ভুল হবে অবশ্যই। অথবা এর নাম কলম, না এটা কলম না, এটা আসলে কম্পিউটার, এটা সোজা কথা এটাই। তো এই জাতীয় এই জাতীয় না হলে কোনো সমস্যা নেই। তো উসুল ইমান, ইমানের মূলনীতি যেহেতু এগুলো আল্লাহ উল্লেখ করেছেন, রাসূল উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেগুলো আমাদের চোখের সামনে যুগ যুগ ধরে আলেমরা বর্ণনা করে আসছেন। রাসূল হাদিসে আসে যেহেতু ইমামরা, তাবেঈনরা সবাই, আতবা তাবেঈন সবাই এই পর্যন্ত সবাই বলে আসছে, সেহেতু আমরা বলতে পারি যে ইমানের রোকন হচ্ছে এই ছয়টি। ইমানের রোকন হচ্ছে এই ছয়টি, ইমানের উসুল হচ্ছে বা মূলনীতি হচ্ছে এই ছয়টি। এবং এটা যখন আমরা বলবো তখন আমরা কোনো নতুন কোনো তথ্য আবিষ্কার করছি না, বরং কোরআন এবং হাদিসের ভাষ্য অনুসারে আমরা কোনো কথা বলি। মনে রাখবেন একটি কথা, সেটা হচ্ছে যে একটি আরবিতে এটা বলে ইস্তিকরা, যে যখন আপনি কোনো কথা বলবেন তখন আপনি এমন ভাবে কথা বলবেন যাতে এখানে কোনো বাদ না পড়ে যায়। যেমন যদি আপনি বলেন যে মুসল্লিরা, তখন যারা এই সালাত আদায় করে তারা সবাই এর ভিতরে ঢুকে গেছে। এটা যে এখন তাদেরকে মুসল্লি বলার কথাটা, এটা কোরআনে আসে না হাদিসে আসে, তাই বলে কি মুসল্লি বলবেন না? অবশ্যই বলবেন, কারণ এটা তো বুঝছেন যারা সালাত আদায় করে তাদের মুসল্লি বলে, এখানে না বলার কিছু নেই। ঠিক এখানেই যেহেতু আল্লাহ এবং তার রাসূল ইমানের মূলনীতিগুলো বর্ণনা করেছেন, এগুলিকে মূলনীতি বলা যাবে, উসুল বলা যাবে, এগুলোকে আরকান বলা যাবে বা মূল অঙ্গ বলা যাবে, এতে কোনো সমস্যা নেই। তো আমরা বুঝলাম যে ইমানের রোকন বা ইমানের উসুল এই ছয়টি, যেটা আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ মনে করেছেন। এটা প্রথম মাসালা। দ্বিতীয় মাসালা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে আল্লাহর উপর ইমান কিভাবে হবে। আল্লাহর উপর ইমান হওয়ার জন্য তিনটি জিনিসকে অবশ্যই আমাদেরকে সবসময় সাথে রাখতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর ঈমান আনা, তিনি আমাদের রব, আর কেউ আমাদের রব নয়। রব কি এটা আমরা বলবো। দ্বিতীয় হচ্ছে ঈমান আনা যে আল্লাহ তাআলার একমাত্র তারই ইবাদত করব। তৃতীয় হচ্ছে অর্থাৎ উলুহিয়া, কিটা বলা হয়, প্রথমটা রুবুবিয়া, এটা উলুহিয়া। তারপর হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান আনা, আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান আনা। এই তিনটি জিনিস যদি কোনো কমপ্লিট হয় তো আল্লাহর উপরে ঈমান আনা হবে। এই তিনটি জিনিস কমপ্লিট হইতে হলে প্রত্যেকটা জিনিসে আবার তিনটি জিনিস করে লাগবে। যেমন রুবুবিয়তের উপর ঈমান আনা কিভাবে হবে? আল্লাহ তাআলাকে রব হিসেবে কিভাবে আপনি মানবেন? আল্লাহ তাআলাকে রব মানার জন্য অবশ্যই আপনাকে স্বীকৃতি দিতে হবে যে তিনি একমাত্র খালেক, তিনি একমাত্র মালিক, এবং তিনি একমাত্র সবকিছুর পরিচালক। অর্থাৎ রুবুবিয়ত, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে হলে আপনাকে অবশ্যই প্রথম কাজ হবে আল্লাহ তাআলা তিনি একমাত্র স্রষ্টা, এবং তিনি একমাত্র সবকিছুর মালিক, এবং তিনি সবকিছু যথাযথ পরিচালক। আর কেউ কোনো কিছু পরিচালনা করতে পারে না তার হুকুম ব্যতীত, তার ইচ্ছা ব্যতীত। এবং যারা মরে গেছে তারা কিছু করতে পারে না, এবং যারা অনুপস্থিত তারাও কিছু করতে পারে না। করতে পারে একমাত্র রব্বুল আলামিন। তিনি যেহেতু তিনি সবকিছু দেখছেন এবং জানছেন, তিনি আরশের উপর থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করতে তিনি সক্ষম। তিনি কোরআনে কারীম বলে দিয়েছেন যে ইসতুম্মা ইস্তাওয়াল আরশ ইউদাব্বিরুল আমর, যে তিনি আরশের উপর উঠেছেন, তিনি সবকিছু সেখান থেকে সবকিছু পরিচালনা করেন। আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন সূরা সিজদার মধ্যে সেটা বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর উপর ঈমান হতে হলে তিনটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে ঈমান বিল রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয়া। আল্লাহ তাআলা রব হিসেবে মেনে নিতে হলে প্রথমে যেটা বলেছি যে তিনি আমাদের স্রষ্টা, তারপরে বলতে হবে তিনি আমাদের মালিক, তারপরে বলতে হবে তিনি আমাদের সবকিছু, তিনি আমাদের পরিচালকও তিনি। দুনিয়ার বুকে মানুষ অনেক সময় অনেক কিছু বানায় কিন্তু সে মালিক হয় না। যেমন যে ব্যক্তি কম্পিউটারটা বানিয়েছে সে কিন্তু এটা মালিক হয় না, মালিক আমি হয়ে গেছি। অথবা সে আরেকজন চাকরি করে বানাচ্ছে, সে কিন্তু মালিক হয় না। কিন্তু রব্বুল আলামিন এমন এক সত্তা, রব, তিনি রব হিসাবে তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর স্রষ্টা ও মালিকও। আবার ধরেন যেই বেটা বানিয়েছে সেটা সে পরিচালনা করতেছে না, পরিচালনা করতেছে আমি, এই কম্পিউটারটা। কিন্তু রব্বুল আলামিন এমন এক সত্তা যিনি একদিকে সৃষ্টিকর্তা, একদিকে তিনি মালিক, একদিকে তিনি আবার সবকিছুর পরিচালক। অর্থাৎ তিনি কামুলাফি সুদাদিহি, তার নেতৃত্ব, তার কর্তৃত্বে তিনি পরিপূর্ণতা অর্জন করেছেন। এটার নাম হচ্ছে সমাদ। এই জন্য আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।
সমাদ হচ্ছে ওইটা যে তার কর্তৃত্বের ব্যাপারে রায় পরিমাণ কোথাও সন্দেহ থাকা যাবে না। এইটাই হচ্ছে, তিনি শুধু পরিচালনা করেন। জগতে কোনো এমন কেউ নাই যাদেরকে দ্বারা পরিচালনা দাবি করা হয়। যদি যেমন বলা হয়, কেউ যদি বলে যে সেখানে গাউস আছে, কুতুব আছে, ওয়াতাদ আছে, নকাবা আছে, নুজাবা আছে, বা সেখানে এই জাতীয় ইয়ারা আছে, আল্লাহর অলিরা বসে রয়েছে, অথবা আল্লাহর অলিরা জীবিত প্রতি সময় আছে, কোনো কোনায় কোনায় পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন রকম অলিরা বসে আছে, অথবা অমুক হচ্ছে সাইয়্যিদুল কুতুবুল আফতাব, বা অমুক হচ্ছে গাউসুল সাকালাইন বা গাউসুল রিয়াজ, ওই সমস্ত যতগুলি বলা হয় সব হচ্ছে শিরিক। শিরিক কেন? এটা প্রথম ধাক্কাতে হচ্ছে রব হিসেবে আপনি অন্যকে মেনে নিচ্ছেন। কারণ হচ্ছে রবিয়তের শর্তই হচ্ছে এই তিনটির মধ্যে আর কাউকে আপনি ঢুকাতে পারবেন না। এই তিনটির মধ্যে হচ্ছে কি, স্রষ্টা হিসেবে তিনি সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করার মালিক নয়, আর কেউ সৃষ্টি করার মালিক নয়। এখন আপনি বলতে পারেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কখনো কখনো বলছেন তোমরা সুবহানাল্লাযী খালাকা আযওয়াজা কুল্লাহা মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করে সবকিছু। আবার বলছেন যে তোমরা যে সমস্ত জিনিস সৃষ্টি করো সেগুলো আল্লাহ তাআলা সেগুলি ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ মানুষের সৃষ্টি, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে বলেছেন। হ্যাঁ, মানুষও সৃষ্টি করে, কিন্তু মানুষ সৃষ্টি নাই থেকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার মধ্যে তাদের এই সৃষ্টির যোগ্যতা নাই। তারা কি করে, এইখান থেকে রড এনে, এইখান থেকে তার এনে, রডের ভিতরে তার ঢুকিয়ে দিয়ে একটা জিনিস বানাইছে, এটা করতে পারে। এটা হলো বাহাদুরি তাদের টুকুই, আল্লাহ দেওয়া জিনিস দিয়ে একটা কিছু তৈরি করতে পারে। তারা জাহাজ বানাইতে পারে, কিন্তু জাহাজের ম্যাটেরিয়ালস কে দিছে? আল্লাহ রাব্বুল ইজ্জত। এটাই। আর তারা জাহাজ বানাইতে পারে, কিন্তু আকাশে উঠতে হলে কার লাগবে? আল্লাহ। তো তারা জাহাজ বানাইতে পারে, কিন্তু যে চালাবে সে কে? আল্লাহর এক বান্দা। তাহলে বোঝা গেল যেখানে যাবে সেটাও আল্লাহরই জায়গা। তাহলে বোঝা গেল তাদের আসলে কর্তৃত্ব বলতে কিছু, তারা ওই জোড়া তালি দিতে পারে। এই জোড়া তালিকেও আর ওই ভাষায় একটা খালক বলা হয়, বা সেটা একটা সৃষ্টি, বা সেটা একজনের তৈরি করা, সেটা বলতে পারে। কিন্তু এটা আসলে আল্লাহ তাআলার জন্য যে খালক, সেটা একমাত্র সেটা হচ্ছে না থেকে হা করা, নাই থেকে অস্তিত্বে আনয়ন করা। এটা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো জন্য এটা সাব্যস্ত করলে শিরিক হয়ে যাবে। সুতরাং কেউ যদি মনে করে যে কেউ ছেলেকে মেয়ে বানাই দিবে বা মেয়েকে ছেলে বানাই দিবে, এটা কখনো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, মিথ্যা কথা এগুলো। আর কেউ যদি মনে করে যে সন্তান নাই, সন্তান দিয়ে দিবে, তাহলে সৃষ্টি করার ক্ষমতা তাকে দিচ্ছে, শিরক করতেছে এটাতেও। তো সুতরাং রুবুবিয়তে শিরিক অধিকাংশ মানুষ করে থাকে, দেখলাম আমরা। যদিও অনেকে মনে করেন যে রুবুবিয়তে শিরিক হয় না, রুবুবিয়তে শিরিক করে বর্তমানে, আগে হয়তো এটা ছিল না। আগেকার কাফেররা তাদের কি ছিল? তারা রুবুবিয়তে শিরিক করতো না। তবে তাদেরকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, তাদেরকে জিজ্ঞাসা করেন যে কি করছো, তো আল্লাহ মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে, তারা বলতো। তো তারা কি করতো, কি জন্য শিরিক করতো? তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাইহি যুলফা, যে এদের ইবাদত এই জন্য করি, এদের আরাধনা এই জন্য করি, এদের পূজা এই জন্য করি, এদের পিছে তাকে এই জন্য যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে নৈকট্য এনে দিবে। অর্থাৎ আল্লাহর কাছে সরাসরি যাওয়া সম্ভব না, তিনি মহান সত্তা, তার কাছে যাওয়ার জন্য ক্ষমতা আমাদের নাই, আমরা গুনাহগার পাপী টাপি মানুষ, আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে দিবে এরা। এই জাতীয় চিন্তা ভাবনা আরবের মুশরিকদের মধ্যে ছিল, এরাই শিরকটা করতো। কিন্তু বর্তমান জমানায় সবচেয়ে বেশি শিরিক হচ্ছে রুবুবিয়্যতেও শিরিক বেশি হচ্ছে, উলুহিয়্যতে হচ্ছে, আসমা সিফাত সব জায়গায় শিরিক হচ্ছে। আমরা রুবুবিয়্যতের কিছু শিরিকের উদাহরণটা দিব, আগে বলি। তো রুবুবিয়্যত আমরা কি বুঝলাম, যে প্রথম কাজ হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানার জন্য আল্লাহকে খালেক মানতে হবে, স্রষ্টা তিনি, আর কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তিনি শুধুমাত্র স্রষ্টা। তিনি স্রষ্টা, এটা শিখিয়ে দিতে হবে। খালেক, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সব কিছু স্রষ্টা, তিনি সবকিছুর উপর উত্তম করণ বিধায়ক। তাহলে আল্লাহ তাআলা তিনি সবকিছু যথাযথ তত্ত্বাবধায়ক এবং পরিচালক, আর কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। এই জন্য সৃষ্টি করেছে যারা, তারা যাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তারা কেউ কিছু জীবিত আছে, কিছু মরে গেছে, কিছু অস্তিত্ব আছে, কিছু অস্তিত্বহীন। কিন্তু মানুষ যেগুলো কোনো কিছু করেছে সেগুলি কিছুদিন পরেই জং ধরেছে, নষ্ট হয়ে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে। মানুষের কোনো স্থায়ী কোনো জিনিস মানুষ দেখাতে পারে না। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন, কোনো মানুষ বলতে পারে না যে আমি সৃষ্টি করেছি, এবং তার ক্ষমতাও নেই, এবং সেটা রয়ে গেছে। কিন্তু মানুষ এই দুনিয়াতে অট্টালিকা বানিয়েছে, একবার গিয়েছে, আরেক প্রজন্ম সভ্যতা আসছে, দেখবেন যে অট্টালিকা দূরের কথা, সেখানে কোনো আসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, তাদের বাড়িঘর ছাড়া কিছুই দেখা যায় না, এর আসলে কিছুই নেই, অর্থাৎ কিছু সেখানে থাকবে না। মানুষের অস্থায়ী, আল্লাহ তাআলা তিনি যেটা স্থায়ী করতে চেয়েছেন সেটা স্থায়ী হবে, আর যেটা তিনি স্থায়ী করতে চাননি সেটা অস্থায়ী হয়ে যাবে, আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে সেটা হবে। তাহলে স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, এটা হচ্ছে রুবুবিয়তের দাবি। দ্বিতীয় রুবুবিয়তের দাবি হচ্ছে মালিক হচ্ছেন তিনি,
সবকিছুর মালিক তিনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না নাহনু নারসুল আদম আলিহা ওয়া ইলাইনা ইরজাউন, এই জমিনের উপরে যা আছে সব কিছুর মালিক আমি। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীম যেখানে যেখানে অনেক জায়গাতে তিনি বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই লিল্লাহি যেখানে বলছে, লামটাকে বলে লামে তামলিক, অর্থাৎ মালিকানা তারই, মালিকানা একমাত্র তারই। আসমান এবং জমিনে যা কিছু আছে এটার মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। তো তামলিক, এই মালিকানা আল্লাহ তাআলা, এটা সাব্যস্ত করতেই হবে। এটা হচ্ছে এই কোরআনে কারীম বহু জায়গায়। আবার আল্লাহ তাআলা কোথাও বলেছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি, অনেক জায়গাতে তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলকু বিয়াদিহি তাবারাকাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, আল্লাহ তাআলা বলেছেন মালাকুত, সবকিছুর মালিকানা তার হাতে। মালাকুত চাবিকাঠি হয়, মালিকানা হয়। চাবিকাঠি এই জন্য বলা হচ্ছে মালিকা, চাবিকাঠি অর্থ হচ্ছে যে এটা মালিক হলে চাবির মালিক হয়, এই জন্য মালাকুত বলা হচ্ছে। তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি, সূরা মুলকের মধ্যে আপনার মুলকের জন্য বলা হচ্ছে, কারণ মালিক তিনি আল্লাহ তাআলা। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলছেন এর তো মালিকানা তারই। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন মালিকিন নাস, মালিকিন নাস, মানুষের মালিক তিনি, সমস্ত মানুষের মালিক তিনি। হ্যাঁ, আসমান এবং জমিনের সবকিছুর তিনি মালিক, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন কোরআনে কারীমে। অর্থাৎ সবই, সমস্ত সৃষ্টির মালিক তিনি। কোনো কিছু বলতে পারবে অন্য কেউ মালিক। দুনিয়ার বুকে কেউ কেউ মালিক হয়, যেমন বাবা বলছেন সৃষ্টি কিরকম হয়, দুইটা জোড়া তালি দিয়ে। দুনিয়ার বুকে মালিক হয় আল্লাহ যাকে যেটার মালিক করেন, তিনি যেটাকে যেটা। এখন যদি কেউ বলে আল্লাহ মালিক বান্দাও মালিক, তো শিরিক হচ্ছে, এটা শিরিক হয় না, এটা শিরিক বলে না। আল্লাহ মালিক হচ্ছে লিদাতিহি, তিনি সত্তাগত সবকিছুর মালিক। আর মানুষের মালিকানা হচ্ছে আল্লাহ যাকে যতটুকু দিবে অতটুকুর মালিক। কেউ দাবি করতে পারেন তিনি সবকিছুর মালিক। দুনিয়ার বুকে যারাই অহংকার করে দাবি করেছে যে তিনি সবকিছুর মালিক, যেমন ফেরাউন বলেছে সবকিছুর মালিক, আল্লাহ তাআলা তাকে অপমান করেছে হয়েছে। দুনিয়ার বুকে কেউ এরকম দাবি করতে পারে না যে সবকিছুর মালিক। যেমন এক রাজা দাবি করছিল যে আমিও মানুষকে জীবিত করতে পারি, মৃত দিতে পারি, নমরুদ। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে না, সে মিথ্যাবাদী। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিমে ডুবান, দেখি তুমি উল্টাটা করো, দেখি তুমি যদি মালিক হয়ে থাকো। মালিক তো মালিকানার মধ্যে যেভাবে ইচ্ছা করতে পারে, মালিক যে মালিক, তো তুমি এটা করে দেখো তো। এবার আর করতে পারেনি। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাবুহিতাল্লাযী কাফার, যে কাফের সে হয়ে গেল, মানে হতভম্ব হয়ে তার করার কিছু থাকলো না, অর্থাৎ সে হেরে গেল। তো এইটাই মালিকানার দিক থেকে আল্লাহ তাআলাকে একমাত্র নিরঙ্কুশ মালিকানা হচ্ছে রব্বুল আলামিন। তিনি কাউকে মালিক বানান, আবার কাউকে ধনী বানান, কাউকে আবার ফকির বানান। সকালবেলা অনেকে থাকে, রাজা থাকে, বিকালবেলা আবার দেখা যায় সে জেলে আছে। বর্তমান সময় অনেক আছে। আবার দেখা যায় কেউ 36 বছর রাজত্ব করেছে, এরপর তার কবরটাও খুঁজে পাওয়া যায় না, আপনারা জানেন ভালো করে। আবার দেখেন কেউ হাজার হাজার মানুষকে মেরেছে, রাজত্ব করেছে, শেষ পর্যন্ত সে কাফেরদের হাতে সেখানে সে তার প্রশাসনমূলক বিচার হয়ে মারা পড়েছে। আপনাদের চোখের সামনে সেগুলো চলছে। এ হচ্ছে মালিকানা কার? একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে যিনি মালিকানা কার? কেউ জবাব দিবে না, একমাত্র আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, যে একমাত্র কাহার, যিনি সবকিছু দাপট দিয়ে সবকিছুকে প্রদানত করে রেখেছেন তার, এবং সবকিছুকে তিনি তার অধীন করে রেখেছেন। একমাত্র একক সত্তা রব্বুল আলামিনের সবকিছু মালিকানা, তিনি নিজেই সেটা বলবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, নিজেই তিনি সেটা বলবেন, কারণ কেউ বলার মতো কেউ থাকবে দুনিয়ার বুকে। এই জন্য সবচেয়ে নিকৃষ্টতম নাম ধরা হয়ে থাকে যে ব্যক্তি নিজেকে মালিকুল আমলাক বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে মালিকুল আমলাক বলবে, আখনাউল আসমা, এই নামটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নাম। কেন? এটা সেটা মিথ্যা কথা এক, দ্বিতীয় ছিল অহংকার। এই জন্য মালিকুল আমলাক অর্থ হচ্ছে সমস্ত রাজাধিরাজ, যেটাকে বলা হয় রাজাধিরাজ বলে মালিকুল আমলাক, অর্থাৎ রাজত্বগুলির মালিক। অর্থাৎ এটা একটা মিথ্যা কথা। কেউ এত বড় মালিকানা কেউ দাবি করতে পারে না, কেউ হয়ও নাই, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া অন্য কোনো সৃষ্টির পক্ষে এই দাবি করাটা মিথ্যা দাবি। এই জন্য এটা আখনাউল আসমা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম নাম এটা। দুর্ভাগ্যবশত এই নামটি আমরা অনেকে রাখি বাংলা ভাষায় না বোঝার কারণে। যেমন অনেকে রাখি জাহাঙ্গীর, আলমগীর, সব মিথ্যা কথা। শাহনশাহ, আবার শাহে জাহান, এই সবই হচ্ছে মিথ্যা কথা। এই সবই মিথ্যা কথা, এবং এগুলি হচ্ছে ঠিক মালিকুল আমলাকের মতো নিকৃষ্টতম নাম। এই যে নামগুলি রাখাও জায়েজ নেই, এবং এগুলো হারাম, এবং এগুলি কখনো কখনো অর্থ বুঝে শিরকের মধ্যে চলে যাবে। কেউ অর্থ বুঝে রাখে শিরকের মধ্যে চলে যাবে। দুর্ভাগ্যবশত এদের অনেকেই দেখা যায় শাহজাহান নাম রাখছে, যখন সবচেয়ে দুর্ভাগ আসে, অর্থাৎ জীবনের সবচেয়ে কোন রকমের দিনে আনি দিনে নাম রাখছে শাহজাহান, পৃথিবীর বাদশাহ। মিথ্যার কথার শেষ আছে, মিথ্যার কোনো শেষ নেই সমস্ত জিনিসের মধ্যে। অর্থাৎ এত মিথ্যা চাল দিয়ে চলতেছে, কারণ জানেই না কি নাম রেখেছে,
কি অর্থ রেখেছে মানে অনেক ভাই এরকম নাম রাখছে, আলমগীর, জাহাঙ্গীর, এরকম আবার কেউ রাখছে শাহজাহান অথবা শাহ আলম, কিন্তু আবার শাহ আলম রাখছে, অর্থাৎ পৃথিবীর বাদশাহ। ওরে বাবারে, পৃথিবীর বাদশাহ, সে দেখবেন যে শাহ আলম দেখবেন যে কোনো সারাদিন ধরে টানতেছে, কোনো কাজ করে খাচ্ছে, কোনো শান্তিতে নাই, অথচ পৃথিবীর বাদশাহ তিনি। কিসের বাদশাহ তিনি? মিথ্যা কথা। পৃথিবীর বাদশাহ, সবকিছুর বাদশাহ, মালিকানা হচ্ছে আমার রব্বুল আলমিনের। এই জন্য মালিকানা হচ্ছে রব্বুল আলমিনের বিশ্বাস করতে হবে, আল্লাহকে রব মানতে হলে। দুইটা গেল। 3 নম্বর হচ্ছে আল্লাহকে রব মানতে হলে 3 নম্বর যে কাজটি করতে হচ্ছে, যাবতীয় পরিচালনা, যে কোনো জিনিসের পরিচালনা দায়িত্ব আল্লাহ নির্ধারণ করতে হবে। কিরকম? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যদি আপনি কাফেরদের জিজ্ঞাসা করেন ওমাইয়ুদাবুল আমরা, সবকিছু পরিচালনা করে কি? ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলাই সবকিছু পরিচালনা করে, আর কেউ পরিচালনা করার ক্ষমতা রাখে না। অর্থাৎ আপনি আজকে মসজিদ থেকে বাসায় যাবেন, এইটুকু আপনার সিকিউরিটি কেউ দিবে না, একমাত্র আল্লাহ তাআলাই তিনি জানেন যে আপনি যেতে পারবেন কি পারবেন না। আপনাকে মসজিদে এনেছেন, মসজিদ থেকে সুস্থ হয়ে বাসায় নিবেন, আবার আগামী দিন সকাল পর্যন্ত তিনি আপনাকে জীবিত রাখবেন, সকালে উঠে আপনি সালাতে আসতে পারবেন, এই সবই কিন্তু, অথবা পারবেন না, এই সব কিন্তু পরিচালনার দায়িত্ব একজন ব্যক্তি নয়, শুধু একজন মানুষ নয়, এক শ্রেণী নয়, মানুষ শ্রেণী নয়, মানুষ, জিন এবং যত মাখলুকাত আছে। আবার 18,000 বলে ফেলেন না, কারণ 18,000 না 18 কোটি হতে পারে, আমরা জানি না। মানুষ বানাই বলে থাকে 18,000 মাখলুকাত। লক্ষ, যত প্রাণী, যত কিছু আছে, সবকিছুর পরিচালনা কার? আমার রব্বুল আলামিনের। সাগরের মধ্যে এমন এমন প্রাণী আছে আপনি গণে শেষ করতে পারবেন না। তো আপনি 18,000 কোথায় পাইছেন? আমার তো মনে ডাঙ্গাতেও আরো কয়েক হাজার বেশি, কয়েক কোটি। তো এই জন্য যারা পোকামাকড়, এক এক পোকামাকড় এক এক ধরন, সুবহানাল্লাহ। সাপ আছে কত ধরনের আপনি গুণে শেষ করতে পারবেন না, পাখি আছে কত ধরনের আপনি জীবনে শেষ করে গুনতে পারবেন না। এবার তো হচ্ছে এক এক জায়গায় এক রকম পাখি আছে, আপনি কত কিসের 18,000 মাখলুকাত অনেকে বলে থাকে, মিথ্যা কথা বলে থাকে। না জেনে কথা বলা, না জেনে কথা বলা বড় গুনাহ। আল্লাহ তাআলার সৃষ্টির কোনো শেষ নাই। এই সৃষ্টি কত বেশি একমাত্র আল্লাহই জানেন, আর কেউ গুণে শেষ করতে পারবে না। আল্লাহ আর কেউ গুণে শেষ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ আদ্দাহুম আদ্দা, সবকিছু আল্লাহ গুণে রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু আল্লাহ তাআলা গণনার বাইরে কোনো কিছু জানা। সূরা মারিয়াম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এটা, যে সবকিছু আল্লাহ তাআলা গুণে রেখেছেন, অর্থাৎ তার হিসাবে আছে সবকিছু। আপনার কাছে হিসাবে থাকতে পারবে না, সুবহানাল্লাহ। আপনি অঙ্কের হিসাব করে বাসার হিসাব করতে পারেন না। অনেকে এর জন্য নিয়োগ দিতে হয়, টাকা পয়সার হিসাব রাখার জন্য আবার একজন নিয়োগ দিতে হয়, কি বলে, ম্যানেজার নিয়োগ দিতে হয়, যে আমার এটা হিসাব করো, এটা হিসাব করো, কাজ বেশি হয়ে গেছে। আমার রব্বুল আলামিনের সৃষ্টির কত সৃষ্টি তার অধীন, তার হিসাব এবং প্রত্যেকের কর্মকাণ্ড, পরিচালনার দায়িত্ব সবই আমার রব্বুল আলামিন। আল্লাহু আকবার। এই মহান রব্বুল আলামিনের এই সবকিছু স্বীকৃতি দেওয়াটা হচ্ছে তাকে রব মানা, তাকে রব মানা। এখন তো আপনি এখান থেকে কোনো কিছু আরেকজনকে দিয়ে দেন, আপনি শিরিক করলেন। সামান্য কিছু দিলেও আপনি মনে করলেন যে সবই আল্লাহ ঠিক আছে, তবে রিজিকের ব্যাপারটা বোধহয় আমার বসের কাছে, এই শিরিক। আমি যেমন রাজ্জাকের কাছে মানলাম রিজিক, কিন্তু আমি কিছু রিজিক এমনও পেতে পারি অমুকের কাছে, এইভাবে দিলে বাঁকা পথে কিছু এসে যাবে। অথবা যদি কোনো আমি অমুকের মাজারে যদি কোনো একটা খাসি দেই, তো আমার রিজিক বর্ধিত হবে। বাস, আপনি ঈমান আর নাই, আপনি রুবুবিয়তে শিরক করেছেন। আল্লাহ তাআলাকে রব আপনি মানেন নাই, ঈমান বিল্লাহ আপনার হয় নাই, আপনার আল্লাহর উপর ঈমান আপনার হয় নাই। তাহলে একটা মানুষ দেখেন, আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে, এত সহজ কথা না। একটা রব মানার অর্থ হচ্ছে আপনি তাকে স্রষ্টা মেনেছেন, তাকে মালিক মেনেছেন, তাকে আপনি মেনে নিয়েছেন যে তিনি আপনার সবকিছু পরিচালক। আপনার নয়, জগতের সবকিছু পরিচালক তিনি, রব্বানি ও রব্বাল আলামিন। এই জন্য রব্বুল আলামিন প্রথম শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আলামিন অর্থ আমাদের দেশে অনেকে অর্থ করে যে ত্রিভুবন, এটা আরেক ভুবন আসলে কোথেকে। আবার কেউ কেউ অর্থ করে যে জগৎ সমূহ, কিসের জগৎ, জগৎ কোনটার নাম জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারো, জগৎ কি জিনিস। আলামিন শব্দের সহজ অর্থ হচ্ছে যত সৃষ্টি সব হচ্ছে আলম। আল্লাহ ছাড়া যা আছে সবের নাম আলম। আলামিন অর্থ যেহেতু এটা অনেক বেশি, এই জন্য আলামিন বহুবচন লাগানো হয়েছে। অর্থাৎ সৃষ্টিকুল সবগুলি রব হচ্ছে আমার রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি সবকিছুর রব, তিনি সবকিছুর মালিকও তার। আর কেউ মালিকানা দাবি করলে কিছুদিনের পর আল্লাহ তাআলা তাকে অপমান করে ছাড়বে। নিজে যদি কেউ দুনিয়া মালিক আসি আমি, ব্যবহারের মালিক শুধুমাত্র। এই যে ধরেন আপনার হাত, আপনার চেহারা, আপনার চোখ,
এগুলি আপনি কিন্তু মালিকানা আল্লাহ দিছে বলে আমানত হিসেবে আপনার কাছে আছে। এই জন্য মানুষ ইচ্ছা করলে হাত বেচতে পারে না, ইচ্ছা করে চোখ বেচতে পারে না, কারণ এগুলো আমানত আপনার কাছে, আপনি বেচার অধিকার রাখেন না। বেচলে আপনি আল্লাহর কাছে এই জন্য দায়ী হবেন, কারণ এগুলো আপনার আমানত হিসেবে আছে। যারা বলে যে এটা বিক্রি করতে, হ্যাঁ, ওই জিনিস মানুষের উপকার যেটা করে এবং বাহ্যিকভাবে ক্ষতি করে না এমন জিনিস শুধুমাত্র বিক্রি করা যাবে। যেমন বিক্রি করা, দান করা যাবে, বিক্রিও করা যাবে, দান করা যাবে। যেমন কি দান করতে পারবেন? রক্ত দান করতে পারেন, কারণ ক্ষতি করে না, 3 মাস পরে এমনিতে এই ডাক্তাররা বলে মরে যায়, এই জন্য দিলে সারাজন উপকার হলো, এটা করতে পারবেন। কিন্তু আপনি বাহ্যিক, যেমন চোখ, আপনি একজন মানুষকে তোর চোখটা নিয়ে আমি চোখে লাগাই বললাম, ওটা জায়েজ নেই, এবং কেউ দিলেও জায়েজ হবে না নেয়া, কারণ এটা হচ্ছে আমি কিনলেও জায়েজ হবে না, কারণ এটা তো এটা তো মালিকানা তো আমার রব্বুল আলামিন, আপনি সেটা নিতে পারেন না, কেউ এটা করতে পারে না। আরেকজনের হক যেহেতু এটা রয়েছে, আল্লাহ তাআলার হক যেহেতু, সেহেতু আপনি কেউ আক্রমণ করলে এটা শাস্তি আছে, শরীয়তে কেসাস আছে। তবে বোঝা গেল যে মালিকানা দাবি এগুলি আমাদের কাছে কমপ্লিট দাবি না, এগুলো হচ্ছে শুধুমাত্র নামমাত্র দাবি। রব্বুল আলামিনের তৃতীয় যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পরিচালনা। সুবহানাল্লাহ, মানুষ কোনোদিন এটা চিন্তা করে না যে আমাকে কে চালায়। যে ব্যক্তি বিপদ হবে সে শুধুমাত্র বুঝে যে আমাকে ওই দিন বলতেছিল গাড়িতে আসার সময় যে আমি আমার বাপ সহ রাতের 1টা বাজে এমন বিপদে পড়েছি, আল্লাহ ছাড়া কেউ আমার উদ্ধার করেনি। মানে আগেও কিন্তু আল্লাহ উদ্ধার করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে তো খেয়াল করতে পারেনি, এটা হলো কথা। আর এটা সে স্পষ্ট বুঝতে পারছে যে আমার এখন আর কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ তখন ঠিকই বলছে, এখনো আমি আসি বান্দা, তুই আগেও ছিলাম, কিন্তু এখন আমি তোমাকে দেখাই দিচ্ছি যে আমি তোমাকে এই বিপদের সময় ঠিকই তোমাকে উদ্ধার করে দেখাই দিচ্ছি, আমি আমার ইবাদত তোমার করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার যেটা বলেছেন, যে ব্যক্তি এত্তরার অবস্থায় আল্লাহকে ডাকে, এত্তরার অবস্থায় যে আমি ইউজিবুল মুত্তার, যে ব্যক্তি মুত্তার হয়ে, অর্থাৎ তাকে কে ডাকে, যে ডাকে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। অন্য সময় মানুষ বুঝতে পারে না আল্লাহ তাআলা তাকে দিচ্ছে, মনে করে যে আমি নিজে বুঝি। অনেকে বলে যে যেদিন আমি কামাই করি সেদিন আমি চালাই, যেদিন আমি কামাই করি না আল্লাহ চালায়, এটা মিথ্যা কথা, শিরকি কথাবার্তা। আল্লাহ তাআলা সবাই চালায়, কামাই করার যে যোগ্যতা এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, নইলে সে করতে পারতো না। সে তার হাত চলা, তার পা চলা, তার ব্রেন চলা, কর্মকাণ্ড পরিচালনার মতো তার ক্ষমতা থাকে, সবই কিন্তু তার রুবুবিয়তের, আল্লাহ তাআলার রুবুবিয়তের দাবি অনুসারে সে করতে পারছে, তিনি তাকে এই সুযোগটা দিচ্ছেন। এইভাবে আপনি দেখেন যত লক্ষ কোটি মাখলুক সৃষ্টি সবগুলোকে তিনি পরিচালনা করতেছেন। এই জন্য শাইখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাকে যখন তিনি তাফসীর করছিলেন মার রব্বুকা, রবের তোমার রব কে, তখন জিজ্ঞাসা করেছেন ওমা মানা রব, রব অর্থ কি, রব অর্থ কি? সুবহানাল্লাহ। শাইখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ অত্যন্ত দাকিক সূক্ষ্ম মানুষ ছিলেন, যে বুঝাই দিচ্ছেন যে বেশি দূর যাওয়ার দরকার। রব অর্থ কি? রব হচ্ছে ওই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি সহ আলামিনকে, পুরো জগৎকে সৃষ্টিকুল, অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলকে তিনি সৃষ্টি করেছেন, আর কেউ না, এবং সবগুলোকে তিনি পরিচালনা করতেছেন। এটা তিনি বলে দিয়েছেন, অর্থাৎ বুঝিয়ে দিলেন যে রব বলতে তুমি এত মনে করো না যে রব বলতে রব আল্লাহ আমার রব গান গাইলে হবে। কিছু মানুষ তো শুধুমাত্র গান গায়, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই জাতীয় কথাবার্তা। দমে দমে জফরে মন, দমে দমে তারই অনুভব, দমে মধ্যে অনুভব কি ফেলেন আপনি? হ্যাঁ, যদি বলে যে আমি সবসময় প্রতিক্ষণ আমি আল্লাহ তাআলা রুবুবিয়তের স্বীকৃতি দিচ্ছি, সেটা বলতে পারেন, কিন্তু অনুভব যদি কোনো বলে আমার তনু মনে, আমার অন্তরের ভিতরে আল্লাহ রবের রবিত অনুভব করছি, শিরক। রবের ভিতরে শরীরের ভিতরে আবার রব আসলে করতে বলতে হবে রব্বুল আলামিন, তার স্বীকৃতি আমি দিচ্ছি। সেটা হচ্ছে তিনি আমার শরীরে প্রত্যেকটা অঙ্গ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 360টি জোড়া আছে মানুষের শরীরে। আমি যতটুকু শুনেছি, কিছুদিন আগে ডাক্তার বলেছিলেন যে মানুষের শরীরে আসলে 360টি জোড়া আছে, এবং সেটা হচ্ছে শুদ্ধ, রাসূলের হাদিসে অশুদ্ধ হতে পারে না, এবং সেটাই শুদ্ধ কথা যে 360টি জোড়া আছে, এবং সেই জোড়াগুলো বিশেষ জোড়া। এই জোড়াগুলো একটা জোড়া যদি কোনো অচল হয়ে যায়, আপনি বিশ্বাস করেন আপনি ভালো থাকতে পারবেন না। আপনি সামান্যতম এখানে একটা কাট করলে দেখবেন ঘাড় ঘুরে পারতেছেন না, আপনি এরকম করে ঘুরতেছেন, আপনি রোবকপ হয়ে গেছেন, আচ্ছা আপনি কোনোভাবে চলতে পারতেছেন। আবার দেখবেন আপনার আঙুল চলতেছেন, আপনি চিৎকার করে মরে যাচ্ছেন। কোথাও পেটের এক জায়গায় একটু ব্যথা হচ্ছে, আপনি চিৎকার করতেছেন। এই সারা শরীরের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি অঙ্গকে যথাযথভাবে পরিচালনার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে। একটি প্রাণী, যে কোনো প্রাণীকে সকালবেলা তার বের হওয়ার সুযোগ দিচ্ছে, বের হওয়া খাবার খেয়ে আসার সুযোগ দিচ্ছে। একটা মাছ সে সমুদ্রের গভীরে থাকে, সেখান থেকে এসে অনেক উপরে এসে আসা ডিম পাড়ে আবার চলে যায় সমুদ্রের গভীরে। সেই ডিমগুলো বাচ্চা হয়ে আবার সমুদ্রের মাকে খুঁজতে আবার সমুদ্রের গভীরে চলে যায়। কোন রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রব, যিনি সত্যিকার অর্থে সবকিছু যথাযথ পরিচালনা করে। এটা যদি ঈমান আনেন তো আপনার রুবুবিয়ত ঠিক আছে। এই রুবুবিয়তের ভিতরে অনেকে শিরক করে থাকে, এই রুবুবিয়তকে স্বীকৃতি দিতে হবে যথাযথভাবে। এইটা একটুকু ঈমানদার হওয়া যায় না,
একটুকু স্বীকৃতি দিলে ইমানদার হতে পারবে না, বাকি রয়েছে আর কিছু। এখন অনেকে মনে করতে পারেন আমি তো আল্লাহ একজন মানি, অনেকে দেখা যায় বলে যে একজন আছে আমরা তো বিশ্বাস করি, অনেকে বলে যে অমুক ধর্মের লোকরা তো একজন আছে বিশ্বাস করে, মনে হয় যেন ইমানের তো খেলা, হাতের খেলা, হাতের মোয়া, ছেলের হাতের মোয়া যে দিয়ে দিলাম একটা। ইমান এরকম নয়, ইমানের কিছু ইমানের মধ্যে জুহুদ আছে, প্রচেষ্টা চালাতে হয়, ইমান বুঝার জন্য চেষ্টা কষ্ট করতে হয়, ইমানটা বুঝতে হবে যে আমি একটু শিখছি বাকিটা হয়নি। যদি সব মানুষ মনে করে আল্লাহ আমার, তিনি আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে মালিক, তিনি আমাকে পরিচালনা করেন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন, এগুলি সব মানলে হচ্ছে ইমানদার হতে পারে না। বাকি রয়েছে কিরকম? আল্লাহর উপর ইমানদার হতে হলে দ্বিতীয় যে অংশটুকু সেটা হতে হবে। ইমানের মাত্র একটা অংশ বলেছি আল্লাহর উপর ইমান, ইমানের বাকি অংশটুকু সহ আপনাকে ইমান আনতে হবে। তো এই অংশের মধ্যে একটুকু বললাম যে রবুবিয়তের উপরে, এটার উপরে কিন্তু আপনার আমার ইমান এখনো যথেষ্ট হয়নি। আল্লাহর উপর ইমান আনাটা আরো বাকি রয়েছে। কিরকম? এগুলি ইমান আনার পরে দ্বিতীয় অংশ আমার কাছে আসবে, সেটা কি? ইমান বিল উলুহিয়া, আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদত করতে হবে। যে আপনি যেই সত্তার স্বীকৃতি দিচ্ছেন যে তিনি আপনার স্রষ্টা, তিনি আপনার মালিক, তিনি আপনার পরিচালক, এবং আপনার সমস্ত সবকিছুর পরিচালক তিনি, সবকিছুর মালিক তিনি, সবকিছুর স্রষ্টা তিনি, এগুলো আপনি শিখিয়ে দিচ্ছেন সবকিছুর জন্য, সবকিছুর তিনি। এমনকি আপনি যা চিন্তাও করেন নাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াখলুকু মা লা তা'লামুন, যা তুমি মাথা জানো না, চিন্তাও আসে না, সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এই জন্য মানুষ দৈনন্দিন নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে, এবং বিজ্ঞান এমন জিনিস আবিষ্কার করতেছে যা বিজ্ঞান, আমরা এখন বলে থাকি বিজ্ঞান আবিষ্কার, বিজ্ঞান বোধহয় অন্যদিকে ডাকছে না, বিজ্ঞান ইমানের দিকে ডাকে। আল্লাহ ইলমু ইয়াদুল ইমান, আল্লাহ ইলমু ইয়াদুল ইমান, ইমাল জিসের একটা বই আছে, আল্লাহ ইলমু ইয়াদুল ইমান। ইমানের দিকে জ্ঞান যত বেশি বাড়ছে, মানুষ ইমানের দিকে ফিরে আসতে হচ্ছে। কারণ যত বেশি আকাশে নিয়ে আলোচনা করতেছে, গবেষণা করতেছে, তত বেশি তার ইমান বাড়বে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই যে 190 থেকে শুরু করে সূরা আলে ইমরান সম্ভবত আলে ইমরান 190 থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আয়াতগুলো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উঠে তিনি আয়াতগুলো তেলাওয়াত করে বললেন, ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাদাব্বার, তার জন্য ধ্বংস যে এগুলো পড়ছে অথচ চিন্তা করে নাই। এগুলি পড়ে চিন্তা করতে হবে যে আসমান এবং জমিন একটুকু আমার চোখের সামনে যেগুলো ধরা পড়ে, আসমান তো চোখে দেখি নাই কোনোদিন, এবং যাইতে যাওয়ারও সুযোগ নেই। জমিনে আমরা ঘুরতেছি, তা কত স্বল্প জায়গা আমি দেখতেছি, সেটার ভিতরে আল্লাহ তাআলা বলছে এগুলোর দিকে তাকাইলে আমার ঈমান বাড়বে। তো বাড়বে কেন? কারণ আমি রুবুবিয়তের স্বীকৃতি দিচ্ছি। তো যেই রব আমি স্বীকৃতি দিলাম, এই রব হচ্ছে আমার ইলাহ, মাহবুদ, এটা স্বীকৃতি হবে, তারই আমি ইবাদত করব, তার কাছে মাথা নত করব, তার কাছে মাথা ঝুঁকাবো, তার জন্যই নিজেকে ভালোবাসবো, তাকেই প্রাণ থেকে ভালোবাসবো, এবং তার কাছে আশা করব, এবং তার কাছে তাকেই ভয় করব। আমি তিনটা জিনিস বলার ইচ্ছা করে, তিনটা শব্দ, একটা হচ্ছে আশা, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে ভালোবাসা। কারণ ইমানের আল্লাহর ইবাদতের রকম হচ্ছে তিনটি, ইবাদতের রকম তিনটি। সেটা হচ্ছে যে একমাত্র তিনটি লাগবেই ইবাদত হওয়ার জন্য, তিনটি লাগবে। একটা হচ্ছে যে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, যেহেতু বলছি আমরা, কিভাবে করবেন? অবশ্যই ভালোবাসা করবেন। এই ভালোবাসার জায়গায় দেখি কিছু মানুষ সুবহানাল্লাহ এত বড় ভুল করে বসেছে, জানেই না ইবাদত কোনটি। কিছু মানুষ হয়তো আরব দেশের কেউ বলেছে, দেখবেন যে এগুলো প্রচার করে বেড়াচ্ছে, আরব দেশের বেটা বলেছে, আর ওই বেটা তো আকিদা শুদ্ধ নাই। আরব দেশ আরবি কুত্তা গায়ে দিলে আরবি শুদ্ধ হয়ে যায় না, আরব শুদ্ধ হয়ে যায় না। অনেক এরকম মানুষ দেখবেন যে বড় কুত্তা গায়ে দিছে, বড় জামা গায়ে দিছে, কিন্তু আকিদা শুদ্ধ হয়, সোজা কথা নয়। আর বাংলাদেশের অনেক মানুষের আকিদা যেমন শুদ্ধ নেই, আরব দেশেও এরকম অনেক মানুষের আকিদা শুদ্ধ নেই, এবং অনেকে জানে না। অনেক বড় প্রফেসর হইতে পারে, বড় কিছু ব্রিলিয়ান্ট হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, কিন্তু আকিদা শুদ্ধ করা সোজা জিনিস নয়, কারণ আল্লাহ তাআলার খাস রহমত না হলে আকিদা শুদ্ধ হয় না। তো এরা অনেকেই ইবাদত কি জিনিস এটা জানে না, অথচ ইবাদত হচ্ছে মহব্বতের নাম, ভালোবাসার নাম। ইবাদতের মূল প্রাণটা হচ্ছে ভালোবাসা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন কারীম ইবনে কাইয়িম কোরআন কারীমের আয়াতের তাফসীরে বলতেছেন, কোরআন কারীমের আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বা আল্লাহকে আল্লাহর অনেকগুলো আল্লাহর শরীক সাব্যস্ত করে। কিভাবে? যে আল্লাহকে যেরকম ভালোবাসে এরকম অন্যকে ভালোবাসছে। সুবহানাল্লাহ, স্পষ্ট। যে কেউ এমন ভালোবাসা কাউকে দিবে যে ভালোবাসা আল্লাহর জন্য প্রাপ্তি, সে শিরিক করলো। অর্থাৎ এমন কি, সেটা হালকা জিনিস হোক,
হালকা জিনিস হোক, কেউ যদি কোনো একটা ফুটবল, কেউ যদি কোনো এমনকি কেউ যদি কোনো একটা কোনো কোনো পোশাক, কেউ যদি কোনো একটা জামা, কেউ যদি একটা টাকা, কেউ এমন ভালোবাসে যে ভালোবাসা আল্লাহ প্রাপ্তি। আল্লাহ ভালোবাসার প্রাপ্তি কিরকম? সেটা হচ্ছে যার জন্য আপনি যত রকমের বিনয়, যত রকমের অসম্মান, যত রকমের যত কিছু হোক আপনি ছাড়তে রাজি নন, সেটা হচ্ছে প্রমাণ হচ্ছে যে আপনি এটা তাইয়াম্মুম বলে এই ভালোবাসা আপনি একমাত্র আল্লাহর জন্য যেটা হওয়া দরকার ছিল অন্যের জন্য দিয়ে দিয়েছেন আপনি অলরেডি সেটা। কারণ দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার, সোহাইব, আম্মার বিন ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা যাবতীয় কষ্ট সহ্য করেছে। মরুভূমির তপ্ত বালুতে তাদেরকে টেনে নেওয়া হয়েছে, তাদেরকে 2 ভাগ করে ফেলা হয়েছে, তাদেরকে খঞ্জর মেরে হত্যা করা হয়েছে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, হাত পা কেটে কাউকে অল্প অল্প করে করে কাউকে হত্যা করেছে। এরা কিন্তু ঈমান ছাড়েনি, অর্থাৎ আল্লাহর ভালোবাসা ছাড়েনি। এইটার নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা, এটার নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসা যেই ব্যক্তি অন্য কোন জন্য নির্ধারণ করবে, এর অর্থ হচ্ছে আল্লাহর ভালোবাসা অন্যকে দিয়ে দিয়েছে। যেই ব্যক্তি আল্লাহর কথা মনে হলে তার এত কথা আসে না, সে অন্য কিছুর জন্য মরে যেতে রাজি হয়ে যায়, এর অর্থ হচ্ছে সে কিন্তু বুঝতেছেন যে আল্লাহর ভালোবাসাটা, কারণ কারোর জন্য কেউ মরে যেতে পারে না শরীয়তে, একমাত্র আল্লাহর জন্য মরতে হবে। আল্লাহর জন্য মরা কিরকম? শহীদরা আল্লাহর জন্য মরে, আল্লাহর জন্য কি মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া, আল্লাহর জন্য তারা মরে, এই জন্য আল্লাহর কাছে তারা বেশি প্রিয়। তো যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবনের সবকিছু ত্যাগ করতে পারে, সে আল্লাহকে বেশি ভালোবাসছে। সেই একই জিনিসটা যদি কেউ বলে যে আমি সবকিছু থেকে ওই লোককে বেশি ভালোবাসি, অনেকে বলে যে আমার প্রাণ প্রিয়, অথবা অনেকে বলে যে আমার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভালোবাসি, এইগুলি হচ্ছে সবই হচ্ছে হয় মিথ্যা নয় শিরক, দুটো একটা। হয় সে মিথ্যা কথা বলেছে, কাউকে বুঝাচ্ছে, কারণ বেশি ভালোবাসতে পারে না, বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আর যারা ঈমানদার নয়, বিপরীতটা ধরেন, এর তো যারা ঈমানদার নয়, যারা আল্লাহকে বেশি ভালোবাসবে না, তারা ঈমানদার হতে পারবে না। সবকিছুর উপর আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তো আল্লাহকে ভালোবাসার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি বলো, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, ঈমানদাররা দাবি করতো, সাহাবায়ে কেরাম দাবি তাদের সত্য ছিল, রাসূল অনুসরণ করে, এই জন্য তাদেরটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, দাবি অনুসারে কাজ হয়েছিল। তারা দাবি করেছিল যে আমরা আল্লাহকে ভালোবাসি, তারা আল্লাহ বললেন যে ঠিক আছে রাসূল অনুসরণ করো, তারা দুইটা দেখিয়ে দিয়েছেন যে তারা সত্যিকার অর্থে তারা আল্লাহ তাআলার ভালোবাসার দাবিতে তারা সত্য, এবং তারা অন্য কিছুকে প্রাধান্য দিতেন না, কোনো কিছু তারা প্রাধান্য দিতেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমে যিনি বলেছেন যে আল্লাহ তাআলা ফামিনহুম মান ইয়ানতাজির, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে ঈমানদারদের মধ্যে কেউ কেউ মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মিনাল মুমিনিনা, ঈমানদারদের মধ্যে যারা ঈমান আনছে তাদের সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে অঙ্গীকার তারা করেছে সত্য বলে দেখিয়েছে। ভালোবাসার অঙ্গীকার মানে ভালোবাসার জন্য যেটা ভালোবাসা, সেটার জন্য সবকিছু ছাড়তে রাজি হয়, তারা সেটা করেছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু জীবনের যে কষ্ট সহ্য করেছে, ঠিক সোহাইব তিনি মক্কাতে অত্যন্ত ধনী মানুষ ছিলেন, তিনি সকালে যে কাপড় পরতেন বিকেলে সে কাপড় পরতেন না, এরকম ধনী মানুষ ছিলেন। মক্কায় তিনি ব্যবসা করে পয়সা হয়েছিলেন। ঈমান আনার কারণে মক্কার লোকেরা তার সমস্ত সম্পদ রেখে দেয়, তারপর তিনি মদিনা যেতে রাজি হয়েছে, কারণ তা হবে না, তোমার স্ত্রী যেতে পারে, স্ত্রী আমাদের মক্কার মানুষ, তাকে রেখে দিলেন, সন্তান রেখে দিলেন, সব রেখে দিলেন। তারপরে তিনি বলে তা হবে না, তোমার কাপড়ে খুলে দেখতে হবে। এক কাপড়ে কোন রকম নিজের লজ্জাস্থান রেখে তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন রাবিহা সোহাইব লাভবান হয়েছে। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসা কখন আপনি দেখবেন যে অন্য কারোর জন্য দিচ্ছে, তখন দেখবেন যে আল্লাহর জন্য তার এই ভালোবাসা নাই, সে অন্যকে দিয়ে দিচ্ছে। সে ফুটবলের জন্য মরে যেতে রাজি আছে, সে স্ত্রীর জন্য মরে যেতে রাজি আছে, অথবা অন্যের জন্য মরে যেতে রাজি আছে। এর অর্থ হচ্ছে কি, সে আল্লাহর ভালোবাসা অন্যকে দিয়ে দিচ্ছে। এই জায়গাতে শিরক হবে না তো কি হবে? এটা শিরক হবেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন তায়েসা আব্দুদ দিনার, তায়েসা আব্দুদ দিরহাম, তায়েসা আব্দুল খামিলা, তায়েসা আব্দুল খামিসা। রাসূল বলেছেন ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। কি জন্য দাস বলছে? সিজদা করার বিষয় নয়, রুকু করার বিষয় নয়, সেটা কি
ভালোবাসা ডেকে আসে। তার ভালোবাসা এমন ভাবে দেহামের সাথে লেগে আছে, তার ভালোবাসা এমন ভাবে দিনের সাথে লেগে আছে, টাকা পয়সার প্রতি তার মোহ এত বেশি যে সে দুনিয়া কোনো কিছু চায় না, সে দরকার হলে যে কোনো উপায়ে সে টাকা রোজগার করবে, হালাল হারানোর কোনো প্রশ্ন নাই। দুনিয়া মনে করে পাগল হয়ে গেছে, সে কদিন ভোগ করবে বড় কথা না, তার পাওয়া দরকার, সে এখন পাগল হয়ে গেছে। এটা হচ্ছে তো ভালোবাসা, পাগল। তাই ভালোবাসা তাকে পাগল বানিয়ে ফেলেছে। এই অবস্থায় যে ব্যক্তি অবশ্যই শিরিক করতেছে। যে ব্যক্তি স্ত্রীর জন্য হালাল পরোয়া করতেছেন না, আল্লাহর ভালোবাসা স্থান দিচ্ছে স্ত্রীর ভালোবাসাকে, সে ব্যক্তি স্ত্রীর আবাদ করতেছে, ফুটবল আবাদ করতেছে। এইটাই হচ্ছে আবাদত, যেটাকে আমরা অনেকে এই জন্য বলছি আবাদত অনেক বুঝে না। আবাদত কোন জিনিস? আবাদত এটার নাম হচ্ছে আবাদত। এই জন্য আপনি এই তাফসীর, এই আয়াতের তাফসীর পড়বেন, ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله। সূরা বাকারার এই আয়াতটি যখন একজন মানুষ তাফসীর পড়বে, যখন বুঝতে পারবে যে এটা এই আয়াতের তাফসীর, এবং ইমামরা কি বলেছে, যুগ যুগ ধরে আলেমরা কি বলেছে, তখন সে এটা নিয়ে আর সন্দেহ করবে না। অথচ অনেক মানুষ আছে সূরা বাকারার 165 নম্বর আয়াত, সূরা বাকারা 165 নম্বর আয়াত নিয়ে কেউ যদি চিন্তা করে, তাহলে আলোচনা করে, বড় তাফসীর পড়ে, হাদিসদের কথা পড়ে, হাদিসে কোরআনের তাফসীর পড়ে, হাদিসের ব্যাখ্যা শুনে, তারা কিন্তু সহজে বুঝতে পারবে যে এই ভালোবাসাটা হচ্ছে ইবাদতের মূল। তো যারাই ইবাদত করবে, আমরা এটাই বলছিলাম যে আল্লাহর ইবাদত করতে হবে ভালোবাসা দিয়ে, মূল জিনিসটা। তবে শুধু ভালোবাসা না, এখানে সাথে থাকবে আশা, এবং আশা থাকবে এবং ভয় থাকবে। আমরা আশা, আমার মনে হয় সময় আমাদের আর কুলাবে না। আমরা ইনশাআল্লাহ এই দ্বিতীয় অংশ, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনতে হলে যে আল্লাহর ইবাদতটাও আল্লাহর জন্য একান্তভাবে করতে হবে, ইবাদত কিভাবে হবে, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা করব আগামী পর্বে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ততদিন পর্যন্ত সুস্থ রাখুন, এবং তারপরেও সুস্থ রাখুন, দিনের মধ্যে আমাদেরকে সাবেত কদম রাখুন, এবং আমাদেরকে আকীদা বুঝার তৌফিক দান করুন, এবং ইবাদত বুঝার তৌফিক দান করুন, ঈমান বুঝার তৌফিক দান, ঈমানের উপর আমাদেরকে অটল রাখুন এবং সাবেত কদম রাখুন, দৃঢ় পদ রাখুন। আল্লাহর কাছে দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।